এদের নাই ফুটা পয়সার দাম। আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে, কইছে ধানমন্ডি 32 নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের 26 জন বিশিষ্ট নাগরিক, যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আমার তা করেছি তো আমরা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় একটা মামলা কর আমার নামে, দেখি কত তোর মাজাত কত জোর আছে, তোর 26 জন মিলা, দেখি আয় কর তো, দেখি আমার নামে একটা মামলা, আয় দিব বিচার। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তোকে কি কেউ মানেনি, লজ্জা পেশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপের, তোর হাটে হাসিনার তাও একটা কথা ছিল। কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয়ায় না, ওগের একই রসুনের কোয়ায়, ওই রসুনের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবতে পারে নাই যে আওয়ামী ন্যারেটিভের তীর্থভূমি এইভাবে জয় বাংলা হয়ে যাবে, ওইটা টিকে থাকলে আবার ওইটাই ভর করে আওয়ামী লীগ উঠে দাঁড়াইতো। সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় 32 নম্বর ভাঙা নিয়ে, বুঝতে যাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয়, যে বলে এটা নাকি আইএসআই এর কাজ। ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে তোগের মতো? বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পাইছে। এই 24-এ রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে, বীরের মতো লড়াই করছে চোখের সামনে। তোগের মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পাইছে রে ভাই। তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত, একবার দেখে পাকিস্তানের হাত। পাকিস্তানের হাত কুটি আছে জানি না, কিন্তু আছে এটা শিওর। শালা গান্ডু ধ্বজভঙ্গ। এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা গুলা খালি বাংলাদেশে আসে, বাংলাদেশের আগুন বরাবর পোলাপান গুলোর আকর্ষণে আসে, বিরক্তে মুগ্ধ হইয়া আসে। আরো আসবি শালা। 32 নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই, আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস। এই বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায়। এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে, দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা। নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল, বুঝছাও, যে ধরবি থেকে। তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে, আমাকে ধরে নিয়ে যাও। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না, সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা সেরা দিই। আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটাই হওয়ার কথা। এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো, বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না, যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে। এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে। এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা, সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না, এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেব এই সরকারকে। এটাই আমাদের অর্জন। যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে, তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি।